একই ভলিউম লেভেল রেখে দুটোকে সমানে ক্লিপ তুলে হামিং বাজিয়েছিল এবং তার ফলস্বরূপ আমার এই দুটো চারপাল্লা স্পিকারের তিনটে 500 ওয়াটের স্পিকারের কয়েল গেছে পুড়ে। সো বন্ধুরা, আজকে রয়েছি আমার গোডাউনে, টিএমএস সাউন্ড ছোট্ট গোডাউনে রয়েছি। আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার গোডাউনে বক্সের কি অবস্থা। তো বর্ষা পড়ে গেছে, চারিদিকে বৃষ্টি হচ্ছে। আমার কিন্তু এই কয়েকদিন ভাড়া নেই। অ্যাকচুয়ালি আমাদের এখানে রথ বেশি হয় না, যদিও রথ হয় তাও ছোটোখাটো রথ হয়, যেখানে বড় সেটআপ কিন্তু করা হয় না। তো যাই হোক, রয়েছি দোকানে। আর একবার গোডাউনটা দেখিয়ে দিচ্ছি। আর যেটা থাম্বনেইলে দেখেছেন যে আমার স্পিকার কিন্তু কেটে গিয়েছে, ঠিক আজকে দোকানে আছি, অনেকক্ষণ কারেন্ট ছিল না বিকাল থেকে। তো জাস্ট এইমাত্র কারেন্টটা এলো, তাই বন্ধুদেরকে একটা ছোট্ট ভিডিও উপস্থাপন করছি। তো বন্ধুরা, আমার রয়েছে সামনেই একদম মুখেই কিন্তু দুটো 2 এর বেস, ঠিক আছে, 18 ইঞ্চি দুটো 2 এর বেস রয়েছে। তবে আমার এই স্পিকারগুলো কিন্তু 2000 ওয়াট নয়, ঠিক আছে, মানে এখন করলে আমি 2000 ওয়াট মিনিমাম কিনতাম। তো আমারগুলো রয়েছে কিন্তু 1500 ওয়াট। আর 1500 ওয়াট থাকার জন্য মেনলি অ্যাকচুয়ালি মানে প্রেশার বা কম্পিটিশনের তো সেটআপ নয়, এটা হচ্ছে আমার প্রোগ্রামের সেটআপ, ঠিক আছে। কারণ আমাদের এখানে আমি মেলায় ভাড়া যাই, ছোটোখাটো আমাদের যে পুজো অনুষ্ঠান হয়, মানে প্রথম দিন পুজো হলো, তারপরের দিন থেকেই কিছু না কিছু অনুষ্ঠান, ড্যান্সের অনুষ্ঠান দেখেছেন আপনারা বিভিন্ন ভিডিওতে। তো চলুন আমি আর একটু ভিতর দিয়ে গেলাম। আর এখানে আমার চারপাল্লা বক্সগুলো রয়েছে, আর ওপরে র্যাক দুটো রয়েছে। তো এই র্যাকও বানাবো, ঠিক আছে। একটা ব্যক্তিগত সমস্যার জন্য আমি মানে এই জায়গাটা থেকে কোনো মতেই ডেভেলপমেন্ট করতে পারছি না। একটা আমার ফ্যামিলিগত এমন সমস্যা আছে, যার জন্য আমি যেই পরিস্থিতির মধ্যে আছি এইখান থেকে কোনো মতেই ডেভেলপ করতে পারছি না। তো কিছুদিন টাইম লাগবে, তারপর কিন্তু আমি ব্যবসার প্রতি ইনভেস্ট করব এবং আস্তে আস্তে সেটআপটাকে ডেভেলপ করবে, নতুন সেটআপ, নতুন বক্স সব কিছুই হবে আমার। তো যাই হোক, ছোটো টিএমএস সাউন্ড আজকে দোকানে এসেছে। বাবু কি করছো? কি দিয়ে? বাবা দেখেছেন, ঝাল চপ দিয়ে কিন্তু ছেলে আমার মুড়ি খাচ্ছে। তো যাই হোক, এখানে আসুক। আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার মেয়ে, মানে ছেলে মেয়েকে নিয়ে ওই বিকালে একবার বেড়াতে বেড়াতে দোকানকে এসেছি। তো ভাবলাম বন্ধুদেরকে একটা ভিডিও শেয়ার করি। তো এটা ভাড়ায় গিয়েছিল। এই বক্সে আমার চিপ মেশিন আছে, তার আছে, কর্ড আছে। দেখুন এই যে কর্ডগুলো আছে না, একটা ছোট ভাড়ায় গেছিলো, তাতেই দেখুন কতগুলো কর্ড লেগেছে, ঠিক আছে না, কতগুলো কর্ডের প্রয়োজন দেখুন। হ্যাঁ, তো সেই জন্যই কর্ড কিন্তু প্রচুর বানাতে হয়। তো যাই হোক, চলুন আস্তে আস্তে আমি ভিতরে যাচ্ছি। আর এখানে ইউনিট আমার বক্সে কিছু বাক্স, ওই নিচের বড় বাক্সে কিছু ইউনিট রয়েছে। আর এখানে আমার রয়েছে প্রায় 18টার মতো রয়েছে। টোটাল আমার 22টা এখানে রয়েছে, আর ওইদিকে কিছু রয়েছে। তো এটার মধ্যেও ইউনিট রয়েছে, মানে এটার মধ্যে দুটো ইউনিট আপনাদেরকে দেখাই। দুটো নয়, এটার মধ্যে 3টে ইউনিট আছে এই বক্সটার মধ্যে। এগুলো কি তাহলে নতুন আনলাম? নতুন নয় বন্ধুরা, এই যে ইউনিটগুলো এর মধ্যে দেখুন, এই যে ভিতরে দেখাও, দুটো আছে আর একটা আছে, 3টে। তো পিছিয়ে একটু, 3টে যে ইউনিট আছে দেখতে পাচ্ছেন, এই ইউনিটগুলো হচ্ছে আরামবাগ নিয়ে গেছিলাম, টাল ভাঙাতে গেছিলাম। মানে হাত থেকে জল দেখতে পাচ্ছ না, এনা এই যে দাও জল খাও, ঝাল লাগছে চপ, চল যাও তুমি বসে খাও। তো এই যে ইউনিট দেখতে পাচ্ছেন, এই ইউনিটগুলো হচ্ছে পড়ে গেছিলো। অ্যাকচুয়ালি কি হয়েছে না, হাত থেকে ওই যে চং খুলতে খুলতে পড়ে গেছিলো, অনেকেরই পড়ে যায়। তো যদি মাটি বা নরম জায়গায় পড়ে তাহলে সেটা ড্যামারেজ কম হয়। আর এটা ঢালাই রাস্তার উপরে পড়ে গেছিলো। তো একটা অনেক দিন আগে ছিল, তারপরে একটা মাঝে হয়েছিল, আর লাস্ট একটা হয়েছিল। 3টে টোটাল আমার টাল হয়ে গেছিলো। আমাদের এখানে আরামবাগে টাল কাটাতে দিয়েছিলাম, আরামবাগ গোরাটি মোড়ে। আমাদের এখানে দুটোই, মানে একটাই নিচ্ছে কত জানেন, আমাদের এখানে টালটা কাটিয়ে দিচ্ছে, একটাই নিচ্ছে 120 টাকা করে, ঠিক আছে, পিস। মানে ম্যাগনেটে যে টাল হয়ে গেছে না, সরে গেছে, কয়েলটার পরানো যায় না, ওইটার কথা বলছি আমি। 120 টাকা করে নিয়েছে 3টে, ঠিক আছে। 3 বারাং 36, 350 টাকা দিয়েছি। এই 3টে টাল কাটিয়ে নিয়ে চলে এসেছি, কমপ্লিটলি বাগানো হয়ে গেছে। তো চলুন এবার আমি মেন কন্টেন্টে ফিরে আসি। এবারে হচ্ছে স্পিকার, মানে এই যে আমার দোকানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই যে চারপাল্লা দুটো রয়েছে, এগুলোতে আমার মানে ওই চারপাল্লাগুলো রয়েছে 800 ওয়াট করে। এমপ্রো RX সিরিজের স্পিকার আছে, ওগুলো হেভি বাজে, আজ পর্যন্ত কাটেনি, কিছু হয়নি। এই যে স্পিকারগুলো কিছু মানে কাজ কেনে দেখি দাও বন্ধুদেরকে, দেখুন এটা একবার কেটে গিয়েছিল কয়েল, ঠিক আছে। তো এটা টিপে দিয়ে এটা কাটেনি। আচ্ছা, এটা অরিজিনাল আছে, আচ্ছা এটা অরিজিনাল আছে, আচ্ছা এইটা কেটে গেছে। এই যে মানে ফটাক ফটাক করে শব্দ হচ্ছে ভেতরে। এইখানে আমার এই চারপাল্লা বক্সে একটা কেটেছে,
আর এই দিকের যে 4 পাল্লা বক্সটা আছে না, এই যে পাঞ্চ করলেই মানে চাপ দিলেই বুঝতে পারা যাবে ক্যাচ ক্যাচ করছেন। এই 4 পাল্লা বক্সে দুটো কেটেছে, এইটা আর দাঁড়ান, আচ্ছা এই দুটো আর এইটা, মোট 3 পে। মানে এই 4 পাল্লা বক্সগুলোতে পিছাও, এই 4 পাল্লা বক্সগুলোতে আমার রয়েছে এমপ্রো 500 ওয়াটের স্পিকার, PS 500। এগুলো বহুদিন আগেকার, মানে আজ থেকে 10-12 বছর আগে স্পিকার। তো এই বক্সের স্পিকারটা কেন কাটলো, কি কারণে কাটলো আপনারা নিশ্চয়ই জানেন। আমি সিস্টেম সম্বন্ধে, সাউন্ড সিস্টেম সম্বন্ধে মোটামুটি একটা বেসিক নলেজ আমার অন্তত হয়েছে আমি মনে করি। তো কেন কাটলো, কারণটা হচ্ছে আমার যে পুরনো অপারেটর ভাই ছিল, হয়তো সেও ভিডিওটা দেখছে, কৌশিক, সে রোড শো করেছিল, একটা রোড শোয় ভাড়া গিয়েছিল। তো ও অনেকদিন কাজ করেনি, তো বাড়ি এসেছিলো, সোনার কাজ করে এখন, এসে ও রোড শো করতে গিয়েছিল। তো 4টে 4 পাল্লা দিয়েছিলাম, বলে দাদা আমি রোড শোটা করবো, ঠিক আছে 4টে 4 পাল্লা দিয়ে, সম্ভবত অন্নপূর্ণা পুজোর একটা ভিডিও আপনারা দেখেছেন, অন্নপূর্ণা পুজোর রোড শোতে গিয়েছিলাম। তো 4টে 4 পাল্লা সেখানে দেওয়া হয়েছিল। তো সেই জায়গায় আমার তো স্ট্রেঞ্জার 5K মেশিন, এবারে দুটো 4 পাল্লার স্পিকারগুলো হচ্ছে 800 ওয়াট, আর এই দুটো স্পিকারগুলো হচ্ছে 500 ওয়াট। এবার আমি কৌশিককে বলেছি যে দেখ, দুটো দুরকম স্পিকার আছে, এর কিন্তু লোড ক্যাপাসিটিটা কম, মানে 500 ওয়াট করে স্পিকার। যখন তুই হামিং চালাবি বা কম্পিটিশনের গান চালাবি, তখন এই বক্সের অর্থাৎ 500 ওয়াট স্পিকারের যে বক্সগুলো, এর যে মেশিনটা আছে, মানে যেই 5 কিলো স্ট্রেঞ্জার 5K থেকে কানেকশন থাকবে, তার কিন্তু ক্লিপটা জ্বালবি না। মানে 800 ওয়াটের যে মেশিনটা থাকবে কানেকশন, সেইটা থেকে ক্লিপ হালকা জ্বালবি, কিন্তু এটার ক্লিপ দিবি না, কারণ 500 ওয়াট তো এগুলো পুড়ে যাবে। আগের বারে এই একই কারণে পুড়েছিল। তো সে কি করেছে, মানে দুটো মেশিনেরই একই ভলিউম রেখে, দুটো স্ট্রেঞ্জার 5K মেশিন দিয়ে 4টে 4 পাল্লা বাজছিল, দুটো স্ট্রেঞ্জার 5K মেশিনের একই ভলিউম লেভেল রেখে দুটোকে সমানে ক্লিপ তুলে হামিং বাজিয়েছিল, এবং তার ফলস্বরূপ আমার এই দুটো 4 পাল্লা স্পিকারের 3টে 500 ওয়াটের স্পিকারের কয়েল গেছে পুড়ে। স্বাভাবিক ব্যাপার, ভুল কিছু না করলে বস সহজে কয়েল কাটবে না। সিস্টেমে যদি কেউ অপারেট করে তাহলে তার কয়েল কিন্তু কাটবে না, সিস্টেমের বাইরে গেলেই কিন্তু কয়েল কাটবে। কেন কাটলো কয়েলটা, কারণ যখন 800 ওয়াট, তবু ক্লিপ তুলে চালানো মানে উচিত নয়। একটা দুটো গানে ক্লিপ তুলে চালানো হলো, তারপরে নর্মাল গান দিতে হবে যাতে ক্লিপ না জ্বলে, আবার দুটো গান নর্মাল বাজালে, তারপরের গানটা আবার ক্লিপ তুলে বাজালে, এইভাবে বাজানো উচিত। কিন্তু কন্টিনিউ যখন লালে ক্লিপ তুলে দুটো মেশিনকে কন্টিনিউ যখন 6টা-7টা গানে বাজিয়ে গেছে, তখন এই স্পিকারগুলো সহ্য করতে পারেনি, তাই কোনো না কোনো স্পিকার উঠবে। এই বক্সের একটি, ওই বক্সের 2টি, মোট 3টে স্পিকার কিন্তু কেটে গেছে, ঠিক আছে। তো যেটা শুনলাম যে রাস্তায় এসে নাকি আর একটা সেটআপের সাথে কম্পিটিশন করেছিল, ওই কারণেই কিন্তু গেছে। তখন দুটো গান খুব জোরে ক্লিপ তুলে বাজিয়েছে, তো সেই সময় কাটতো না যদি এর ভলিউম লেভেলটা একটু কমিয়ে রাখতো। আর যেই অ্যাম্পলিফায়ারটা থেকে 800 ওয়াট বাজছে, তার ভলিউম লেভেলটা একটু যেমন বেশি থাকে, এর ভলিউম লেভেলটা একটু কম থাকতো। মানে 800 ওয়াটের যেটা, সেটা কিন্তু আমার কাটেনি, সে এক পর্যন্ত কাটেনি, তাকে ক্লিপ তুলে যেমন করে, অ্যাকচুয়ালি স্ট্রেঞ্জার মেশিনে ক্লিপ তুলে বাজানো চলবে, বাট নট বি কন্টিনিউ, মানে কন্টিনিউ বাজানোটা কোনো মেশিনেরই কন্টিনিউ ক্লিপ তুলে বাজানোটা তো উচিত নয়। তো 500 ওয়াট সহ্য করতে পারেনি, 800 ওয়াট সহ্য করেছে, তার ক্ষমতা আছে, তার কয়েলটা 4 ইঞ্চি, এগুলো 3.5 ইঞ্চি, দিতে পারেনি, তাই কেটে গেছে। তাহলে অ্যাকচুয়ালি স্পিকার কাটার জন্য তাহলে দায়ীকে আমরা নিজেরাই। সিস্টেমের বাইরে গেলেই ডিস্টার্ব আসবে, ক্ষতি হবে। সিস্টেমে যদি আমি সেটআপকে অপারেট করি, মেনটেন করি, তাহলে কিন্তু আমার স্পিকার কেন কোনো কিছুই কাটবে না। তো যাই হোক, ছোট্ট অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। অনেকে অনেক কিছু বলেন, আই এম ডোন্ট মাইন্ড, আমি মনে করি না কিছু। তো যাই হোক, আপনারা ভালোবেসে কমেন্ট করেন, ওটাই আমার কাছে অনেক কিছু। তো কমেন্ট করুন, আর নেক্সট আমি ভিডিও ভালো আনার চেষ্টা করছি। আজকে দোকানে আছি, বৃষ্টি হচ্ছে, মুডটা ভালো নেই, তাই ভাবলাম দোকানে গোডাউনে একটা ভিডিও আর স্পিকারগুলো খুলবো। দেখি কালকে সুমন আসুক, সুমনকে নিয়ে 3টে স্পিকার খুলবো, খুলে স্পিকার কয়েলগুলো চেঞ্জ করবো। তবে আমি কিন্তু, তুমি বাগাবে, আমি কিন্তু হচ্ছে লোকাল কয়েল দিই না, আমি এমপ্রোর যে PS 500 মডেল ধরে যে অরিজিনাল কয়েল জঙ্গলে পিউষ দ্বারা আছে, তাদেরকে বলে আনিয়েছি, এবং তাদের কাছে আছে বললো স্টকে, আমি অরিজিনাল কয়েলটাই কিন্তু লাগাই। আরেকটা কথা বলি, এমপ্রোর এই যে স্পিকারগুলো আমি ইউজ করছি, কন্টিনিউ আজকে 10-11 বছর ইউজ করছি, কিন্তু এর সাউন্ড কোয়ালিটি কিন্তু এখনও সেই আছে। দেখুন স্পিকারের পাঞ্চিং বলুন, পেপার দেখুন, একদম মানে কি বলবো, হার্ড আছে, একদম হেভি আছে, পেপার
পাঞ্চিং দেখুন খুব সুন্দর আছে। তার মানে মানে কোম্পানি যেটা বলছিলাম এর আগের ভিডিওতে বলেছি, প্রফেশনাল স্পিকার নিলে কিন্তু দ্যাট ইজ বেস্ট। প্রফেশনাল স্পিকার কিনলে তার লংজিভিটি কিন্তু অনেক বেশি হয়। তো চলুন আজকে ছোটো ভিডিও শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।